সরকারের বয়স প্রায় 2 মাস 10 মাস হতে চলেছে। এই সরকারের প্রধানতম যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো গত 10 মাসে চেষ্টা করেছে বলবো, চেষ্টা করে নাই সেটা বলবো না, কিন্তু তাদের সফলতার অংশ একেবারেই কম। একজন কর্মী তাকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে অতীতের কোনো মামলা নেই। রাতের বেলায় তার পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর যখন নিতে গিয়েছে তখন বলেছে যে আপনারা হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে দেখেছেন বিএনপির সেই নেতা মৃত্যুবরণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিনা বিচারের এই হত্যাকাণ্ডের দায় কে নেবে? এই কুমিল্লার এসপি আওয়ামী লীগের দোসর, ওই উপজেলার ওসি আওয়ামী লীগের দোসর, এ নিয়ে আগেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা কোনো ধন্যবাদ করেননি। আপনারা কি করেছেন? আপনারা করেছেন সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জনাব ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাকে শপথ গ্রহণ করাতে বলেছেন। আপনার এই শিশু বাচ্চা উপদেষ্টা তিনি তার লোককে সিটি কর্পোরেশনের প্রশাসক বানাবেন বলে দেন দরবার করছেন। সেইখানে ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র বানানো যাবে না। আপনারা তো সেই কাজে ব্যস্ত, আপনারা আপনাদের আখের গোছাতে ব্যস্ত। যেই উপদেষ্টার এপিএস 400 কোটি টাকার মালিক হয়, সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না। যেই দুর্নীতির জন্যই লড়াই করেছি আমরা, যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাবৎ, সেই দুর্নীতির বর পুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না। যেই ফেসিবাদের কথা আমরা বলেছি, জোর করে চাপিয়ে দেওয়া একটি ফেসিবাদের আলামত। আজকে আপনি জোর করে কিছু উপদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার লোকেরা কমিশনার বানায়, আপনার লোকেরা ডিসি বানায়, আপনার লোকেরা পোস্টিং দেয়, সচিবের পোস্টিং দেয়। যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আমলেও, আওয়ামী লীগের আমলেও এই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই। তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন, সেইভাবে যদি আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লোককে বাজানোর চেষ্টা করেন, তাহলে ফ্যাসিবাদের সঙ্গে আপনাদের কোন পার্থক্য আছে বলে মনে করি না। আপনি গত 10 মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচেয়ে বড় কাজ আপনি করেছেন। গত 13 জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত 10 মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন। আমিও মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে না আপনি ভদ্রভাবে, সভ্যভাবে, সম্মানজনকভাবে আপনি বিদায় নেন, ইতিহাসে আপনার নাম থাকুক। আপনার আশেপাশের অনেক উপদেষ্টারাই চাচ্ছে না। এইভাবে যদি আইনের লঙ্ঘন হয়, এইভাবে যদি ফাঁসিবাদের দোষরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়, তাহলে ধরে নেব এই আওয়ামী দোসররা
আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা। আমরা আপনাকে এখনো মনে করি, আপনাকে মানুষ যেভাবে এখনো চিনে জানে, সেই অনুযায়ী 13 জুনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন, সেই বৈঠকের আলোকে বাংলাদেশে অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দেশে একটি নির্বাচিত সরকার নেই। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনা সংস্কারের কথা বলছেন, সেগুলো কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়।